আসসালামু আলাইকুম। এস্টাউদ মাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ মঙ্গলবার জুলাই 9, 2024। আজকে আমাদের কুমিরা সাপ্তাহিক কাঁচা বাজার পরিবারের জন্য কাঁচা বাজার করার জন্য ঢুকলাম বাজারে। আপনারা সবাই দেখেন, হরেক রকম পণ্য নিয়ে সবাই ব্যস্ত কেনাকাটায়। এই যে চাষা মিয়া আম নিয়ে বসে আছে খদ্দারের অপেক্ষায়। চানাচুর খুব ব্যস্ত বিক্রিতে। আম কাকু খুব ব্যস্ত। এখন ঢুকবো মাছ বাজার, দেখে কি মাছ কেনা যায় আজকে। বর্তমানে বাজারের যেই উদ্যোগতি, সবাই সাথে থাকেন। এখনই ঢুকবো। এখানে এক ভদ্র মহিলা খাঁচায় চুরি বিক্রি করতেছে। আম, কাঁঠাল, শুটকি, আমাদের চট্টগ্রাম ভাষায় বলে ফুলুরি। আপনারা চট্টগ্রাম মানুষ চিনতে পারেন। এই এখন মাছ বাজারে ঢুকলাম, দেখা যাক কী মাছ পাওয়া যায় আজকে। যে এক জেলে মাছ কাটায় ব্যস্ত, সবাই যার যার মতো ব্যস্ত। এখানে এক গৃহিণী স্বামীকে নিয়ে আসছে বাচ্চা কোলে নিয়ে। দেখা যাক ওনারা কী মাছ কিনে। আরেক মাছওয়ালা সিগারেট খাচ্ছে। সবাই এদিক ওদিক ছুটাছুটি করতেছে। সবাই দরদাম দেখে মূলামূলি করতেছে। দেখা যাক, সবাই ব্যস্ত। কেউ ফোনে ব্যস্ত, কেউ মাছ ধরাধরির মধ্যে ব্যস্ত, কেউ পলিথিনে মাছ ভরে নিয়ে চলে গেল একজন। আরেক লোক দেখতেছে উবু হয়ে। এই যে আরেক লোক টাকা নিচ্ছে, আরেক লোক মোবাইলে ব্যস্ত মাছ বাজারে। চাচা মিয়া মনে হয় কিছু নেয় নাই এখনও। আরেক আমার বন্ধু দেখা যাচ্ছে। এখানে দরদাম হচ্ছে। এই তো আমার বন্ধু ইসমাইল, খুব হাসি খুশি লোক, সব সময় থাকে। এখন দেখা যাক, আমি এখনও পর্যন্ত কোনো মাছ নিতে পারি নাই। এখানে শিং মাছ, তারপরে এক লোক মানে সম্ভবত কাঁকড়া নিচ্ছে। এইখানে আমাদের চট্টগ্রাম ভাষায় বলে ফুন্দ্রা মাছ। এটা আপনারা সবাই চিনবেন, লইট্টা মাছ। এইবার আমি আসলাম এখানে কিছু তেলাপিয়া, তারপর দেখা যাচ্ছে তেলাপিয়ার পরে ওইদিকে আবার ফুন্দ্রা মাছ, বরফ দিচ্ছে ফুন্দ্রা মাছের মধ্যে। ছোট মাছ এক মহিলা দরাদরি করতেছে। এগুলো ছোট মাছ, এগুলো ছোট চিংড়ি মাছ। দেখা যাক নিতে পারি কিনা। হ্যাঁ, এবার একটা মাছ দেখতেছে, এটা হাত দিয়ে দেখলাম, মানে সম্ভবত গা নরম হবে না এটা। অবশেষে আসলাম, দেখি দেখা যাচ্ছে 2টা 4টা 5টা কালীগুন মাছ দেখা যাচ্ছে। দরাদরি মাছওয়ালা টাকা গুনায় ব্যস্ত। মাছ বিক্রি করার চেয়ে টাকা গুনতে বেশি আগ্রহী দেখা যাচ্ছে। দেখা যাক, আমাদের আরেক ভাতিজা পিছনে দাঁড়ায় হাসতেছে। হ্যাঁ, অবশেষে
আমার সাথে দরাদরি করে দাম নির্ধারণ করতেছি। উনি বলতেছে 280, আমি বললাম 250। উনি বলছে না ভাই হবে না। আমি বলছি হ্যাঁ, উনি আমার দামটা মানছে 250 না 260 টাকা। হ্যাঁ, ওজন হয়েছে 1 কেজি 600 গ্রাম, দাম আসছে 475 টাকা। আমার বাজারের ব্যাগের মধ্যে মাছ ভরে দিচ্ছেন, আমি ওনাকে টাকা দিলাম। হ্যাঁ, উনি আবারও নিশ্চিত করতেছে ওজনটা। তো আমার ব্যাগে ভর্তি করে আমিও টাকা দিলাম। উনি আমাকে বাকি টাকা 25 টাকা পাবো। সম্ভবত উনি আমাকে 30 টাকাই দিল, 5 টাকা কম রাখলো। যাক, মাছ কিনা হয়ে গেল। এইবার দেখা যাক সবজি বাজার দিকে যাওয়া যায়, কি নেওয়া যায় সবজি এনে। একটু অপেক্ষা করুন আমার সাথে। বাজারটা সবজি বাজারের দিকে যাচ্ছে। হ্যাঁ, এখানে প্রথমে দেখা যাচ্ছে কিছু ঝুড়ি টুড়ি নিয়ে বসে আছে। তারপর কামার কুমার ওদের পশা পণ্য নিয়ে খদ্দেরের অপেক্ষায় আছে। আমার সামনে ওনারাও যাচ্ছে সবজি বাজারের দিকে। সামনে দেখা যাচ্ছে কাঠকচু, কচুর লতি, কাঠকচু। আমার ডান পাশে পানওয়ালা চাচা জিজ্ঞেস করো পান লাগবে কিনা। আমি বললাম চাচা পান তো খাই না, ঘরও কেউ খাই না। এখানে এক ভদ্র মহিলা আমার স্বামীকে নিয়ে আসছেন, সম্ভবত পান কিনবেন। এইবার দেখেন, আমি প্রায় সময় আমার ভাগিনা আলুর জন্য আসলাম। আমার তালতো ভাই বয়স্ক মানুষ, কিন্তু সারাক্ষণ হাসি খুশি থাকে। ওনার সাথে যেহেতু তালতো মানুষ, দরদাম করি না। উনি আপনাদের এই টোটাল টাকার মধ্যে 5-10 টাকা কমাই রাখে। হ্যাঁ, আমার ওই 2 কেজি আলু নিলাম, গোল আলু। তালতো আমার বাজারের ব্যাগে ঢুকাই দিল। আমি তালতোকে টাকা দিলাম 500 টাকার নোট। একটা হাসি দিল 500 টাকার নোট দিয়ে। আমাকে বাকি 380 টাকা ফেরত দিবেন। উনি টাকা গোছাচ্ছেন, টাকা কোনো গোছানো হয় নাই, মনে হয় এখন গোছানো হয়েছে। 1, 2, 3, 50, 70, 80, 380 টাকা আমাকে ফেরত দিলেন। তাছাড়া তালতো খুব হাসি খুশি থাকে সবসময়। এটা ভাগি না, তালতোর ছেলে বাবাকে সাহায্য করে বেচা কিনে। এবার দেখি অন্য বাজারের দিকে যাই, কী নেওয়া যায়। এখন আরেক চাচা, ওনার থেকে আমি প্রায় সময় সবজি কিনি। আজকে এই আমার আরেক বন্ধু আবুল মনসুর কাজীপাড়া বাড়ি, খুব উৎফুল্ল দেখালো। এখন দেখি কী নেওয়া যায়। এখন আসলাম এখানে লেবু, গাজর, কাঁচামরিচ, সিসিঙ্গা, আমরা চট্টগ্রাম ভাষা বলি কুইন্ডা। সম্ভবত এখান থেকে নিব। আজকে এখানে শেষ, পরবর্তীতে আপলোড দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।